শরীফ ওসমান হাদী ভাইকে প্রকাশ্যভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরেও এখনো পর্যন্ত তার শত্রুকে, তার খুনিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। কারণ আমার শরীফ ওসমান হাদী ভাই ভারতের বিরুদ্ধে কথা বলতো। আজকে আমরা ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়ে রেখেছি, এরা আজকে গোলামি করে, আল্লাহর গোলামি করে না, এরা আজকে গোলামি করছে ইউরোপ, আমেরিকা আর ভারতের দালালি করছে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আল্লাহর উপরে ভরসা করত, আল্লাহর উপরে তাওয়াক্কুল যদি করত, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা দুঃখিত হয় না, তোমরা চিন্তিত হয় না, বিজয় তোমাদের আসবে যদি তোমরা মুমিন হও। আজকে আমেরিকার কাছে, ভারতের কাছে সুপ্রিম পাওয়ার থাকতে পারে, বিশাল বড় বড় বোমা থাকতে পারে, তবে মুসলমানদের কাছে এমন একটা পাওয়ার রয়েছে, এই পাওয়ার যদি মুসলমানেরা কাজে লাগায়, 313 জন সাহাবী দিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার সৈন্যকে যেমন কাফের বেঈমানকে মুশরিককে যেমন হার মানায় ইসলামকে জয়ী করা গিয়েছিল, আজও যদি মুমিনরা সেই পাওয়ার কাজে লাগায়, বলেন মুমিনদের বিজয় আসবে নাকি আসবে না? এজন্য আজকে যারা আমরা ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়ে রেখেছি, এরা আজকে গোলামি করছে আমেরিকার, এজন্য তাদেরকে ভয় করছে। আমার শরীফ ওসমান হাদী ভাইয়ের এখনো পর্যন্ত তারা বিচার করছে না। তারা এটাই আমাদেরকে বোঝাতে যাচ্ছে, হাজার ইস্যু যাবে আস্তে আস্তে। যেমন আমার রংপুরের আবু সাইদকে গুলি করে হত্যা করা হয়েছে, তার খুনির বিচার, এরপরেও তার খুনির বিচার হয় নাই। তারা হয়তো বা এবারও এটা চায়। আস্তে 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 বিভিন্ন রকম ইস্যু আসবে, আর শরীফ ওসমান হাদী ভাইকে মানুষ ভুলে যাবে। এই আগামীর যুবকেরা, আমি তো মনে করি এই শরীফ ওসমান হাদী ভাইয়ের ভালোবাসা মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছে, আজ থেকে 100 বছর পরে যদি বাংলাদেশে কোনো সন্তান জন্ম নেয়, ওই সন্তানটাও আমার শরীফ ওসমান হাদী ভাইকে চিনবে। কথা বলেন ঠিক কিনা? আমার শরীফ ওসমান হাদী ভাই শহীদ হয়েছে, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, পড়েন আমিন। তার খুনির বিচার এই বাংলার জমিনে করতে হবে। যদি খুনির বিচার না করে আপনারা ক্ষমতার মজনু ছাড়তে চান, তাহলে মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে এই দেশ থেকে পালানোর সুযোগ কিন্তু দেবে না। কথা বলেন ঠিক কিনা? একজন পালিয়েছে, এরপরে যারা অন্যায় করে বাংলাদেশ থেকে পালাতে চাইবে, এদেরকে পালাতে দেওয়া হবে না, এদেরকে বাংলার জমিনেই সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেগুলো কথা বললাম সব